এই সেই আপনি পাগল। কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ নিহিত আছে। পাগুলো দেখবেন, ঘোড়ার চোখ দেখবেন। সঞ্জু ভাই, এভারেজে এমনিতে ঘোড়ার প্রাইস কত হয়? ওই ঘোড়াটাই আমার সারা বাংলাদেশে চিনাইছে। তার লাড্ডু সকাল বিকাল খাওয়াই দেবেন, ইনশাল্লাহ তার পেট ব্যথাটা চলে যাবে। আল্লাহ মাশাআল্লাহ। সালামু আলাইকুম। ঢাকা থেকে চলে আসছি ময়মনসিংহ সদরে বেগুনবাড়িতে। এইখানে সঞ্জু হর্স ফার্ম থেকে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা অ্যারাবিয়ান হর্স। এটা তো আজকে কিনবই আমি। এটা ভাই অলরেডি সেল হয়ে গেছে। সঞ্জু ভাই, হ্যাঁ, ঢাকা থেকে আসছি আর আপনি এটা বেচে দিছেন, নো প্রবলেম। একটা না একটা ঘোড়া তো আমার লাগবে। আতিক ভাই, নিজের ঘোড়ায় বসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। ঘোড়া কিনতে হলো কেন? আমি একটা সুন্নাহ আমল করতে চাইতেছি। আল্লাহ রাসূল ঘোড়া করছে, আর সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ ঘোড়ার কসম দিছে, যে ঘোড়ার কসম, সূরা আদিয়াত। জি। আর হচ্ছে যে এটা বলছে কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ নিহিত আছে। আমি ঘোড়ার প্রতি একটু বেশি হয়ে গেছে। আর আদম আলাইহিস সালাম যখন তার সমস্ত মাখলুকাত রাখছে, তখন তাকে চুজ করতে বলা হয়েছে, তখন সে ঘোড়াটারে চুজ করছে। যেহেতু আল্লাহ বলছে কিয়ামত তার আগ পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ নিহিত আছে, তা আশা করি যে এটা একটা আমল করা, এতটুকুই। আচ্ছা সঞ্জু ভাই, মানুষ হচ্ছে পালে গরু, ছাগল, হাঁস, মুরগি, আপনি ঘোড়া বলতে গেছেন কেন? আসলে ভাই এটা মূলত আমার শখ। আজকে থেকে প্রায় 10 ইয়ার্স আগে আমি একটি ঘোড়া কিনি প্রথম। সেই ঘোড়াটার নাম ছিল দুলদুল। আমার আম্মার কাছ থেকে টাকা নিয়ে 2,40,000 টাকা। আমার এত টাকা ছিল না। আসলে ফ্যামিলিতে একটা অশান্তি তৈরি হয়ে গেছিল, আমার আব্বা চাইতেছিল না টোটালি। বাইক কেনার জন্য না হয় টাকা নেয়। আসলে এটা একটা রোগ, ঘোড়া কিন্তু একটা রোগ। ঘোড়া আপনি কিনতে চাইলে এটা কিন্তু একটা মানে শরীরের মধ্যে একটা রোগের মতো হয়, এই টেন্ডেন্সিটা কাজ করে। ওই ঘোড়াটাই আমার সারা বাংলাদেশে পপুলার বলেন, আমাকে এই মানুষের মাঝে নিয়ে চিনাইছে। মানে মাঠে যাওয়ার পরে সে হার বলতে ওর কোনো ছিল না, সবসময় জিততো। সঞ্জু ভাই, এভারেজে এমনিতে ঘোড়ার প্রাইস কত হয়? ভাই আসলে ঘোড়ার প্রাইস যে ব্যাপারটা, এগুলো শৌখিনতা। আসলে শখের প্রাইস তো আসলে এটা দাম দিয়া এটার তুলনা হয় না, এটার পরিমাপও করা যায় না। আমার কাছে যে ঘোড়াগুলো দেখতেছেন 2 লাখ থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, আপনি বাংলাদেশে খোঁজ নিয়ে দেখবেন 4 লাখ, 5 লাখ, 6 লাখ, এটা হরামে ইনশাল্লাহ আমি সেল করছি। আপনি এই পর্যন্ত মোট কতগুলা ঘোড়া আপনার আলহামদুলিল্লাহ এই হর্স ফার্ম দিয়ে গেছে? বা এটা বললে প্রায় 100 ঘোড়া প্লাস, 100+ 1 ইয়ারে সেল করছি। আপনি ঘোড়াগুলো কি ব্রিড করাচ্ছেন এখানে? এমনিতে আপনার আনাইতে হয় না? বা আনাইতে হয়। আমার এটা ব্রিডিং ফার্ম, মূলত ব্রিডিং ফার্ম। আমার এনে মেয়ে প্রেগনেন্ট ঘোড়া আছে, এগুলো বাচ্চা আমি ট্রাই করতেছি, আমি শিখতেছি। আসলে আমিও নতুন ভাই, আমি কমার্শিয়ালি 2 বছর যাবত এটা নিয়ে কাজ করতেছি, কিন্তু আমি 10-12 বছর যাবত ঘোড়া পালি, কিন্তু ওই সময় এতটা অভিজ্ঞ ছিলাম না। ভাই এখন আমি তো ঘোড়া কিনতে আসছি, এখন আমি তো ঘোড়া কিনে যেন ঠকে না যাই। আমি ঘোড়া কিনতে আপনার মানা করি, ঘোড়া কিনেন না ভাই। আর ভালো ঘোড়ার যে লক্ষণগুলো আপনি দেখবেন, ঘোড়ার যে পাটা দেখেন, স্টিলের গ্লাস আছে যে এরকম সোজা থাকবে, পা গুলা দেখবেন, ঘোড়ার চোখ দেখবেন, ঘোড়ার কান দেখবেন সে শুনে কিনা রোগ যাবেটা। আর যে ঘোড়া পটপট করে হাইটা যাবে, ধাক্কা দিবেন পিছনে, পটপট করে হাইটা যেতেছে, ও ঠিক আছে। আমার এই ঘোড়ার ফুল মারোয়ারি ঘোড়া, মারোয়ারি ব্রিটের ঘোড়া। হ্যাঁ, ও ইন্ডিয়ান। এইগুলা রাজস্থান, ইউপি, বিহার এই জায়গা থেকে কালেকশন করা। এই ঘোড়াটা জাত হচ্ছে নুকরা, এর উৎপত্তি স্থল হচ্ছে পাঞ্জাব। হ্যাঁ, এইটা মূলত শৌখিনতা এর জন্য পালে, একদম হোয়াইট কালারের। যে কোনো বিজনেসে তো চ্যালেঞ্জ আসবে, তা আপনি এখানে কি কি চ্যালেঞ্জ বা কি কি প্রবলেম ফেস করতেছেন? কোনো বিজনেস আপনি করতে যাবেন, ঘোড়া আপনি প্রথমেই বলবে ঘোড়াওয়ালা এই সেই, আপনি পাগল। আপনি যেটাই স্টার্ট করবেন এই ধরনের কথা বলবে। সঞ্জু ভাই, মানে আমি তাইলে মাসে এখান থেকে কত টাকা মতো আর্ন করতে পারবো? আসলে বিজনেসের ইনকাম তো এটার ব্যাপ্তি কোনো সীমিত নাই ভাই। এটা তো আপনি কখন আপনি আমি মাসে একটা সেল করে, আবার সপ্তাহে যেন 5টা ঘোড়া সেল হয়েছে, এরকম সময় গেছে। আপনার কি মনে হয় ভাই, আগে আমি কেনা দরকার মানে আপনার কাছ থেকে, নাকি আগে আমার কাস্টমার রেডি করার দরকার, নাকি আগে আমার ভালো মতো সেক্টরটা শেখা দরকার? শেখা দরকার। প্রথমে আপনি শিখবেন, ঘোড়া চিনতে হবে। ঘোড়া কেনার আগে কিংবা ঘোড়া কিনলেন, আপনার টাকা আছে, আপনি কালকে একটা না 5টা কিনে নিলেন ভাই, এখন রাত্রে 3টার সময় প্রবলেম হয়ে গেল। ঘোড়ার যে মেইন প্রবলেম কলিকটা হলো পেট ব্যথা হয়। কলিকের যে বিষয়টা হলো, আপনার খাবার দাবারের দিকে আপনি খেয়াল রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন খাবার ঘোড়ারে দিতে হবে, পরিষ্কার পানি, খাবার দাবার দেখতে হবে। আর যদি আপনার পেট ব্যথা উঠাই যায়, আমি যেটা করি, হলুদের গুঁড়া আছে, হলুদের গুঁড়া দিবেন 1 মুঠ। আর খাবার যে গুড় আছে, মিঠাই বলি, এটা 1 মুঠ দিবেন। আর আরেকটা আছে লোইন হাউস বলে, আর হিন্দিতে বলে জোয়াইন, আমি পাঞ্জাবে দেখছি জোয়াইন। এই 3টা মিক্সড করে এরকম লাড্ডু বানায়, তার লাড্ডু সকাল বিকাল খাওয়াই দেবেন, ইনশাল্লাহ তার পেট ব্যথাটা চলে যাবে। আর টাইমলি কৃমির ওষুধ দিলেন, ভ্যাকসিন দিলেন, এইগুলো যদি আপনি কনফার্ম করতে পারেন, ইনশাল্লাহ ঘোড়াকে কীভাবে রাইডিং করতে হয়, ঘোড়াকে কীভাবে গ্রোমিং করতে হয়, এই সেক্টরগুলো, এই জিনিসগুলো আপনার আস্তে আস্তে শিখতে হবে। আর এমনিতে ভাই এই সেক্টরে কারা ভালো করতেছে? আসলে ভাই কারা বলতে, বাংলাদেশে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন। এটা আসলে তো আমি বললে হবে না। আমি আমার জানা মতে এরকম ব্রিডিং ফার্ম আর কোথাও আছে জানি, আমার জানা নেই, কিন্তু পালতাছে 2টা, 3টা, 4টা এরকম পালতাছে। আমাদের কাছ থেকে কালেকশন করে অনেকেই 2-3টা দিয়ে শুরু করতেছে। তবে ইতিমধ্যে আমার সবচেয়ে বড় অ্যাচিভ বাংলাদেশ আনসার বাহিনী সখীপুর, যেটা দেখতেছেন, এখানে আমি প্রায় 6টা ঘোড়া সেল করছি।
ওকে, আপনি মনে করতেছেন এটা তাহলে ভালো ইনকাম হবে এখান থেকে? ইনশাল্লাহ হ্যাঁ, অবশ্যই ইনকাম হবে যদি আপনি প্রপারলি খাবার, প্রপারলি ট্রিটমেন্ট, প্রপারলি ভ্যাকসিন দিয়ে করতে পারেন, অবশ্যই ভালো কিছু হবে তো ইনশাল্লাহ। এইগুলো শিখতে হবে না? এগুলো শিখবো হ্যাঁ কিভাবে? শিখতে হবে আসলে। শিখতে বলতে আমার এখানে আসলেও আমি যতটুকু পারি আমিও শিখতেছি, আমিও প্রপারলি পুরোপুরি জানি না, আমিও শিখতেছি। আমি যতটুকু পারি ফোনে অনেকে হেল্প নেয়, অনেকে আসে আমার কাছ থেকে, এবং উপজেলা যে আপনি প্রাণী সম্পদ আছে ওদের সাথে যোগাযোগ করলে ডাক্তার, ভেটেরিনারি যারা ডাক্তার আছে Okay. ওদের কাছ থেকে হেল্প নিলে তারা কি গরু বিষয়ে বেশি জানে, এগুলো সম্বন্ধে কম জানে, এমন হওয়ার কথা না? না আসলে এনিম্যাল সেক্টরে যারা আসলে পড়াশোনা করছে ওনারা ডাক্তার যারা আছে সব বিষয়ে জানে। সঞ্জু ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি কষ্ট করে এত গেলাম। সুন্দর ঘোড়াগুলো দেখাইছেন, অনেক সুন্দর সুন্দর ঘোড়া। তো আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন সঞ্জু হর্স ফার্ম। এটা কোকিল গ্রামের নাম, এটা বেগুনবাড়ি, ময়মনসিংহ সদরে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ।